আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনা সফলতার মুখ পাচ্ছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। জন্ম হতে দেবে না। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরে সরকার সেটা সংস্কার করবে, তার অর্থ হলো যে এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবো আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুর্বিসন্ধি আছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেই জন্য কোন দল বাহানা না করে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কেউ কেউ বলছেন না এটা করা যাবে না, অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্নবাদগুলো রয়েছে, আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত 2 মাসে আমরা করলাম, তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনে ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দু মানবতা বিরোধী অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে। এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন। তাই দেশবাসীকে আজকে বলবো, অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন, আবার কেন আন্দোলনে যাচ্ছেন? এটাই হচ্ছে কারণ, আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনা সফলতার মুখ পাচ্ছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকি। আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপুল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতে জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনই হতে হবে। আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি। এখন যদি 2 মাস 3 মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে, তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন? সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ, ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য, আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিয়ার করতে হবে। সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে, 31টি দলের 25টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না, মাথায় নেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিয়ারও বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে,
জনগণ যদি পিয়ার মানে তা আপনাদেরকে মানতে হবে। বিপক্ষে যায় আমরা যে বাস্তবিকতা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কারো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা ক্ষমতাবাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিয়ারকে ঠেকাতে চায়। পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করবো। আল্লাহ হাফেজ।